বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখবেন চুই ডাল দিয়ে ডিমের রেসিপি। আসুন উপকরণ সমূহ স্ক্রিনে দেখে নিই। কড়াইতে তেল দিই। তেল গরম হলে হলুদ লবণ মাখানো ডিমগুলো ভেজে নিই। ডিম ভাজা হয়ে গেলে তুলে নিই। এবার 4 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিই। এবার পরিমাণ মতো লবণও দিয়ে দিই। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিই। 2 চা চামচ রসুন বাটাও দিয়ে দিই। সামান্য পানি দিই। 1 চা চামচ আদা বাটাও দিয়ে দিই। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিই। এবার 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিই। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিই। দুই চা চামচ জিরা ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিই। সকল মশলা একসাথে মিশিয়ে নিই। মশলা কষানোর জন্য সামান্য পানি দিই। এবার তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিই। ভালো করে মশলাটা কষিয়ে নিই। কষানো মশলার মধ্যে 6 থেকে 7টি কাঁচা ঝালের ফালি দিয়ে দিই। কাঁচা ঝাল দিয়ে মশলাটা কষিয়ে নিই। আবারও সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিই। কষানো মশলার মধ্যে 60% সিদ্ধ করা বুটের ডাল দিয়ে দিই। বুটের ডাল ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিই। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার রান্না যদি ভালো লেগে থাকে তবে বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমাদের খুলনায় এই রান্নাটা খুবই প্রচলিত। বুটের ডাল কষানো হয়ে গেলে 50 গ্রাম ধুয়ে কেটে রাখা চুই ঝাল দিয়ে দিই। চুই ঝাল দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিই। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিই। ডিমগুলো দেওয়া হলে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিই। ডিম ডাল কষানো হয়ে গেলে এবার 1 কাপ নারকেলের দুধ দিয়ে দিই। ঢাকনা দিয়ে ঢেকে দিই। ফুটে উঠলে একটু নাড়াচাড়া করে দিই। 25 মিনিট পর হয়ে গেল ডাল ডিম রান্না। ডাল হয়ে গেলে এবার চুলা বন্ধ করে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিই। আজকে এ পর্যন্তই। সামনে নতুন রান্না নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।